فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم معزز علماء صلاحا নেককার আল্লাহর বান্দা এবং প্রিয় ছাত্ররা, সমাজের সর্বস্তরের দিনী ভাইয়েরা, আসলে আমি কোনো কথা বলার জন্য এই সময়ে বসার কোথাও না, আর বসার ইচ্ছাও নেই, ছিলও না, কিন্তু আমাদের নির্দিষ্ট মেহমান যিনি তিনি কাছে চলে আসছেন, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব বিবাড়িয়া, উনি আমাকে ইতিমধ্যে ফোন করেছেন যে আমি ব্রিজ পার হচ্ছি, আবার ফোন করেছেন ব্রিজ পার হয়ে গেছে। এই সময়টুকু একটু ক্ষেপণের জন্য আপনাদের সামনে একটু কথা বলা। হযরত মাওলানা সাজিদুর রহমান দামাত বারাকাতুহু উনি ইনশাআল্লাহ তশরিফানার সাথে সাথে আমার কথা শেষ হয়ে যাবে। মাওলানা মাহাদ মাওলানা শরীফ মোহাম্মদ সাল্লাল্লাহু ছোট ভাই মাওলানা শরীফ মোহাম্মদ, সে আপনাদেরকে বলছে যে ইত্তেফাকুল আমার এই কোশেষ, উনি প্রথম বলছিলেন 25-26 বছর যাবৎ, পরে সংশোধনে দেওয়া হয়েছিল 31 বছর। ইত্তেফাকুল আমার বয়স এখন 31 বছর। ইত্তেফাকুল আমার তার শুরু লগ্ন থেকে তার মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী যে 4টি মৌলিক কর্মসূচি হাতে নিয়েছে ইত্তেফাকুল উলামা, তার মধ্যে একটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে এমন কিছু আলোচনা যেন সর্বক্ষেত্রে নবীজির জীবন এবং জীবনের আদর্শ আমাদের সামনে যেন একটা বিশাল একটা আয়নার সামনে যদি কেউ দাঁড়ায়, আর এই আয়নায় যদি ছবিগুলো ভাসে যে কিভাবে কোন কাজটা করতে হবে, একেবারে ইবাদত থেকে নিয়ে মুআমালা, মুআশারা, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় আচার, এই সব দিক থেকে সমস্ত জায়গায় নবীজির আচরণ এবং আদর্শ একটা চিত্র যেন পাইতে পারে এই সমাজ, এইরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু ইত্তেফাকুল উলামা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে এই জলসা জুলুসগুলোর আয়োজন করে। আপনাদের এটা জানা আছে, আপনারা যারা এখানে আসছেন, যে আমাদের মধ্যে কোনো বিশেষ কারণে 2-3 বছর আমাদের এটা হইতে পারে নাই, আর পিছনের সময়টাও কেমন চলতেছিল এটা আপনাদের জানা। যে সময়ে 2জন আলেম পোশাকের মানুষ একত্র হইলেই তার দিকে গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে, সে কি করতেছে। আশ্চর্যের ব্যাপার, আমরা তো আসলে ধারণা করতে পারি নাই যে যে আয়োজন তাদের ছিল, যে আস্ফালন তাদের ছিল, একেবারে ওনারা বিদায় নেওয়ার আগের দিন পর্যন্ত যে কণ্ঠে তারা কথা বলছেন, মনে হয়েছে যেন এই সারা দেশ যদি তামা বানাইতে হয় এই জন্য তারা প্রস্তুত আছে, কিন্তু তাদের কোনো অবস্থাতে তারা ক্ষমতা হাতছাড়া করবে না, বোঝা গেছে আগের দিন। আর আমি বলি না, অবশ্য মানুষ বলে যে একজন বড় মাপের তাদের একজন লোক, তাকে আমি নাম ধরেই বলতে রাজি, কিন্তু মানুষ বলে ওনাকে কাক বলে আর কি, কাওয়া বলে আর কি, এটা শুনছি আমরা। ওনাদের এর আগের একজন মন্ত্রী ছিলেন যাকে কালো বিড়াল বলা হয়েছে, এরকম বিশেষ উপাধি আসে। আমার মনে আছে এক সময় ঢাকা থেকে বাসে করে আসছিলাম, বাসের কন্ট্রাক্টর ড্রাইভারকে বলতেছিল, উস্তাদ সামনে আবুল। আমি তো এই পরিভাষা বুঝি না, সামনে আবুল মানে কি। পরে জানলাম যে রাস্তা ভাঙ্গা। তখন
এই সড়ক বিভাগ যোগাযোগের দায়িত্বে যে মন্ত্রী ছিলেন উনি আবুল হোসেন ছিলেন। এই জন্য ওরা বলতেছে সামনে আবুল উস্তাদ, সামনে আবুল। তো এক সময় এটা ছিল যে উস্তাদ এখন উপর দিয়ে কাক উড়ে যাচ্ছে, কিন্তু আসলে যে কাক উঠতে উঠতে উড়েই যাবেন এটা কারো ধারণা ছিল না। এর জন্য উঠতে উঠতে উড়েই গেছেন। এমনকি বড় মজার বিষয় হলো, যার জন্য এত দম্ভ আস্ফালন তিনি করছেন তাকেই দেশে রাখিয়া আগেই তিনি উড়ে গেছেন, ওই কাক উড়ে গেছে। এটা বড় মানে মজার বিষয় যে ওনাদের মধ্যে কাকে কে রক্ষা করে, হ্যাঁ কাকে কে রক্ষা করে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে মানে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। তো যে যিনি ছিলেন আপনার কি বলে, কথা অন্যদিকে চলে যাচ্ছে, একটু না বললে না হয় আর আমাদের যাকে বলা হইতো কালো বিড়াল বলা হইতো, উনি 3টা কথা বলছিলেন। আপনাদের যারা ওই সময় মিডিয়ার খবর রাখতেন তারা জানেন। একটা কথা উনি বলছেন যে আমাদের মুসলমানরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমাদের নেত্রী নামাজ পড়েন 6 ওয়াক্ত। আমি যেদিন এটা শুনছি যেদিন ভাবতেছি তাহলে নামাজ তো দুনিয়ার জমিনে রেখে ফরজ করা হয় না, তা আসমানে নবীকে উঠায় নিয়ে একেবারে আরশের কাছে নিয়ে নামাজ ফরজ করা হয়েছে। তাহলে কি এই যে আরেকটা ওয়াক্ত নামাজ যে অতিরিক্ত আসলো, ওনাদের নেত্রী কি তাহলে মেরাজে গেছিলেন? এরকম একটা সন্দেহ হইল আমার আর কি, নাহলে আরেক ওয়াক্ত নামাজ কোথায় পেলেন? তো আমার মনে মনে একটা উদগ্র আকাঙ্ক্ষা ছিল, যিনি মেরাজে গেছিলেন ওনার সাথে একটু দেখা হওয়া দরকার ছিল, কিন্তু কুশের ছিল না আমার মনে মনে, যদি উনি আসলে মেরাজ চারি হয়ে থাকেন তাহলে ওনার সাথে দেখা করে ভালো হইতো, একটা বলে কথা ছিল আর কি। আরেকটা কথা ওই কালো বিড়াল বলছিলেন যে আমাদের নেত্রী সকালে ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ না পেরে কোনো কাজ ধরেন না। ওই দিন আমার মনে হয়েছে যে হাই রে, আমরা তো আমাদের নবীর কাছে জানছি যে তাহাজ্জুদের নামাজ হয় রাতের অর্ধেকের পরে, এইটা কি করে ডুব দিয়ে আইসা ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছে ওই রকম মাছ চুরি, এর মধ্যে এরকম যেমন চাঁদ ডুব দেয়া পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে গেল, এইরকম তাহাজ্জুদের নামাজ নেত্রীর জন্য কিভাবে ডুব দেয়া সকালে ফজরের পরে তাহাজ্জুদ নামাজ আসলো, এটা আমার একটা চিন্তার বিষয় ছিল যে কিভাবে ডুব দিল এই তাহাজ্জুদের নামাজটা। এটাও আরেকটা কথা উনি বলছেন যে আমাদের নবী আমাদের নেত্রী সকালে ঘুম থেকে উঠে 3টা জিনিস তালাশ করেন। একটা হলো জায়নামাজ, একটা তসবিহ, একটা কোরআন শরীফ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, উনি উড়ে যাবার 35 মিনিটের ভিতরে ছাত্ররা ওনার বাড়ি দখল করছে, অনেক কিছু পাইছে। আমরা ছবিতেও দেখছি যে প্রায় 15 কেজি ওজনে রুই মাছ একজন নিয়ে যাইতেছে, একজনে হাঁস ধরে নিয়ে যাইতেছে, এরপর তুর্কি মুরগি ধরে নিয়ে যেতে, এইগুলো দেখছি আমরা প্রিন্ট মিডিয়ার সুবাদে দেখছি। কিন্তু এত অল্প সময়ের মধ্যে ছাত্ররা বাড়ি দখল করলো, তো ওই 3 জিনিসের একটা জিনিসও পাইল না, না তসবিহ পাইছে, না জায়নামাজ পাইছে, না কোরআন শরীফ পাইছে, কিচ্ছু পাইছে না। অবশ্য ছাত্ররা একটা নতুন খবর দিছে, ওইটা এই জায়গার মনে হয় পরিপূরক হবে, সেটা হলো যে 6 বোতল বিদেশি মদ পাওয়া গেছে। এটা একটা জিনিস অবশ্যই প্রশংসার যোগ্য। তো মোহতারাম হাজির, আমি আসলে আপনাদেরকে আমাদের মেহমান আলহামদুলিল্লাহ এসে গেছেন মোহাম্মদ সাজিদুর রহমান সাহেব। আমি কিন্তু উনি তো এখন আমার থেকে অনেক বড়, আল্লাহ তাআলা অনেক বড় বানিয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা একসঙ্গে ছাত্র জীবনে একসঙ্গে চলছি, এক প্লেটে খানা খাইছি, একসঙ্গে বসে লেখাপড়া করছি, একসঙ্গে লিখছি, শুনছি, সব একসঙ্গেই। তো আল্লাহ তাআলা অনেক বড় বানিয়েছেন, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি। উনি চলে আসছেন, এখনই আসবেন। আমি যে শুরু করছিলাম এটা শুধু বলি আর কি, এটা হলো যে আমরা এই যে আয়াতের টুকরাটা তেলাওয়াত করছি, আপনারা খেয়াল করছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, হে নবী আপনি বলুন আপনার উম্মতকে, قل إن كنتم تحبون الله, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো,
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এই যে সূত্রটা আল্লাহর ভালোবাসা, নবীর আনুগত্য, এই সূত্রটা এই দেশের মানুষকে এই সূত্র উঠায় দেওয়ার জন্য ইত্তেফাকুল উলামা সিরাতুন নবী সম্মেলন করে এর আয়োজন করে, শুধু এই আয়াতে যে সূত্রের কথা উল্লেখ করা হয়েছে এই সূত্রটায় উঠায় দেওয়ার জন্যই কিন্তু ইত্তেফাকুল উলামা এই আয়োজন করে। আপনারা আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, দীর্ঘদিন যাবত আছে আর অব্যাহত থাকবে। আপনাদের কাছে ওই সূত্রের সত্যিকার অনুসারী হওয়ার জন্য, আপনাদের জন্য যেরকম আমরা চাই এরকম আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমরাও সেই অনুসারী হইতে পারি। মেহমান এসে গেছেন, কথা এই পর্যন্তই, ইনশাআল্লাহ মেহমানের আলোচনা চলবে।